আমার ক্যারিয়ার, আমার স্বপ্ন, আমার ইমেজ, মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে তুমি ভেবেছো অভির পাশে শুয়ে শান্তিতে ঘুমোবে উমা? না, আলিয়া পোস্ত তা হতে দেবে না। তুমি যেমন আমার থেকে সব কেড়ে নিয়েছো, আমিও তোমার শরীর থেকে তোমার প্রাণটাই কেড়ে নেবো উমা। তোমার অভিমন্যু বাবু তোমার পাশে শুয়েও তোমাকে রক্ষা করতে পারবে না আজ। উমা, কি বিভৎস! এরকম একটা স্বপ্ন কেন দেখলাম আমি? কেন মনে হচ্ছে উমার বিপদ এখনো কাটেনি? কেউ উমার চরম ক্ষতি করতে চায়? কেন এরকম মনে হচ্ছে আমার? কেন মনে হচ্ছে সেই মানুষ আলিয়া হতে পারে? সঞ্জয় আঙ্কেল, আলিয়া তো জেলে, তাহলে কেস নিয়ে কোনো প্রবলেম আছে বলেও কোনো ইনফরমেশন নেই। পুরনো ভয়টা এভাবে চেপে বসেছে আমার মনে। না, এটা থেকে আমার বেরোনো দরকার, নয়তো উমার মনেও এটার প্রভাব পড়বে। ঘুমো উমা, ঘুমো। আমি আছি তো উমা, আমি আছি। তুমি এভাবে নিশ্চিন্তে ঘুমো, সুন্দর স্বপ্ন দেখো, স্বপ্ন সত্যি করো। যতক্ষণ আমি আছি তোমার গায়ে কোনো আঁচ আসতে দেব না আমি। তোমাকে কেউ আঘাত দিতে পারবে না, কথা দিলাম। এক্ষুনি সব এক এক করে নামলো বলে, বুঝলে? আর এসেই তাড়া মারতে শুরু করবে। আর বলো না, কালকে এত হই হই করেছি না খেলা নিয়ে, আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, কাকিয়া আমারও খুব দেরি হয়ে গেছে গো, সরি। তুই ওই দিকটা কর। হ্যাঁ। কাকিয়া, ও কাকিয়া, আমার ব্রেকফাস্ট আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দাও না গো। এই তো আমার করছি। খুব লেট হয়ে গেছে। আজকে তো ছুটি নিতে পারতি, আমরা বাড়িতে সবাই মজা করতে পারতাম। ছোট পিসিমণি, আজকে তো ছুটি নেওয়ার একদম উপায়ই নেই। অলরেডি আমার স্কুলের কলিগরা কাল বিকেল থেকে ফোন করে বলছে তোর যা এত ভালো খেললো কি করে। আজকে তোদেরকে কি গল্প শোনাতেই হবে। ভাবো, ওর স্কুলেও উমাকে নিয়ে সেলিব্রেশন হবে। কাকিয়া, হ্যাঁ এ বাবা, তোমরা সবাই মিলে কাজকর্ম করতে শুরু করে দিয়েছো? আমারই আজকে আসতে একটু দেরি হয়ে গেল। কি করে আমি বরং পরোটাগুলো বেলে দিই। এই পরোটা ছাড়ো। আরে ছেড়ে কি করিস? তুই এখন সেলিব্রিটি, আর লোকে শুনলে কি ভাববে? হ্যাঁ, ইন্ডিয়ান টিমের বেস্ট প্লেয়ার যে কিনা কালকে দেশ জেতালো, হ্যাঁ, তাদেরকে দিয়ে আমি কি করাচ্ছি না পরোটা বেলাচ্ছি। আর আমি যা হয় সেটা বসে বসে নাকি খাবো। আচ্ছা, তোমরা সকাল সকাল কি শুরু করলে বলো তো? দেখো, আমি ইন্ডিয়া টিমের প্লেয়ার তো পরে, আগে তুমি বাড়ির বউ। আর তাছাড়া আমার যেমন খেলতে ভালো লাগে, আমার তো বাড়ির কাজও করতে ভালো লাগে, তাই আমি দুটোই করবো। আমার খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি দাও না, ক্লাস আছে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খিদে। ননি, তুই বস, আমি দিচ্ছি। এই তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ, অন্য সময় তোমাকে একদম মানে ডেকে ডেকে তোলা যায় না, আজকে একদম এভাবে রেডি। কি ব্যাপার তোর, কিছু হয়েছে? উমা, আজই তো আমার দিন, তুমি জানো না? অন্যদিন আমার স্কুলের বন্ধুরা আমাকে ক্রিকেট নিয়ে প্রত্যেকবার জ্ঞান দেয়, আর আমি আজ গিয়ে বলবো, কিরে আমার ছোট বৌদির খেলা দেখেছিস? আর আমি তো বলবো যে
বেস্ট প্লেয়ার। একদম, তুমি আমার মনের কথা শুনছো। আমি ইন্ডিয়ান টিমের বেস্ট প্লেয়ারের সাথে থাকি। আচ্ছা আচ্ছা হয়েছে। বলবা একদম চটপট করতে না। আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও। উমা জানিস তো এটাই তোর দোষ, এসেই সব একা শুরু করে দিবি। আরে তোর এখন এত কাজ, এত ব্যস্ততা, তার মধ্যে রান্নাঘরে ঢুকে তুই বসে আছিস, কি যে করিস না। কিসের ব্যস্ততা গো আমার? আরে কি বলছো উমা, তোমার ব্যস্ততা নেই? এই তো অরবিন্দ, উমা বলছে উমার নাকি কোনো ব্যস্ততাই নেই। একটু পরে দেখবি পুরো বাড়িতে রিপোর্টারে ভরে যাবে, সাংবাদিকরা সবাই ওর ইন্টারভিউ নেবে, ঘিরে ধরবে ওকে। না আমাকে একটা কথা বলো উমা, তখন তোমার এই রান্না করা ঘাম ঝরানো মুখটা নিয়ে ওদের সামনে দাঁড়াতে তোমার ভালো লাগবে বলতো? নো, তাতে কি হয়েছে ছোটকা? খেলোয়াড় হয়ে ঘাম ঝরাবো, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এসব কথা এখন বলছি? হ্যাঁ। ছোটকা তুমি দেখো কদিনের মধ্যেই কদিন উমার সঙ্গে কথা বলতে গেলে ওর ম্যানেজারের কাছ থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তবে কথা। মানে সকাল সকাল জামাই বাবু তুমিও শুরু করলে? দিদি ভাই তুই কিছু বলতে পারছিস না? আচ্ছা আমি কি বলবো? তোর জামাইবাবু একদম ঠিক কথাই বলেছে রে। দেখ, তোকে কি এখন এত সহজে দেখতে পাওয়া যাবে বল? না না, সোমা পাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে। কোথায় দেখতে পাওয়া যাবে বলো তো উমাকে? এই যে ধরো রাস্তায় বড় বড় হোর্ডিং আছে, সেখানে উমার মুখ দেখা যাবে, আমরা সেখানেই দেখবো। হবে না, সবাই মিলে সকাল সকাল আমার পিছনে লাগলে হবে না, আমি চলে যাবো। ছোটদা, ওর পেছনে লাগিস না। এই ফোন এসে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ কে বলছেন? নিউজ চ্যানেল থেকে? হ্যাঁ এটাই আচার্যদের বাড়ি। হ্যাঁ উমা এই বাড়িতেই থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই উমা এই নিউজ চ্যানেল থেকে ফোন করেছিল, রিপোর্টাররা ইন্টারভিউ নিতে আসবে। না দিদি ভাই, তুমি ওদের পরে আসতে বলো। এখন আমার কত কাজ বলো তো, রান্না বান্না করবো, অভিমন্যু বাবুকে দেখেছো আমি তো চাটাই বানাতে ভুলে গেছি। দিদি ভাই তুমি ওদের পরে আসতে বলো। তুই দাঁড়া, আমি করে দিচ্ছি। না আমি করে দিদি, জামাই বাবুকে খেতে দে, আমি করছি। এই যে ননি, তুই শিখলি কি? কালকে তোর উমা বৌদি কি করেছে? ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে, প্রচুর রান করেছে, জিতিয়েছে ইন্ডিয়া টিমকে। সারা দেশ ওকে নিয়ে মাতামাতি করছে, আমরা তো মাতামাতি করছি, তারপরেও দেখ তো কতটা গ্রাউন্ডেড মানুষটা, কতটা বিনয়ী। একটা মানুষ যত উপরে উঠবে তার তত বিনয়ী হওয়া উচিত। এটা আমাদের সকলের শেখা উচিত, সবার। একদম ঠিক বলেছে বাবা। অভি, ব্রেকফাস্ট করতে যাবি না? না তুই যা, আমি আসছি। কি হয়েছে, কি ভাবছিস? সেরকম কিছু না। আমি জানি তুই কি ভাবছিস। তুই উমাকে নিয়ে চিন্তা করছিস, তাই তো? দাদা ভাই, সেটাই তো স্বাভাবিক, তাই না? অভি আমি জানি সেটাই স্বাভাবিক, তোর চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখ, উমা সঞ্জয় আঙ্কেলকে কতদিনই বা চিনত, বেশি দিন তো না, কিন্তু তুই আর আমি তো জানি ওই লোকটা কতটা সাংঘাতিক, কতটা ডেঞ্জারাস। আর ওনারই তো মেয়ে আলিয়া, ওনার মেয়ে ওনার মতনই হবে, এটাই ন্যাচারাল। তবে জানিস অভি, আমার যেটা মনে হচ্ছে, মানে যেটা মন বলছে, উমাকে কিন্তু আলিয়া মাঠে অত ইজিলি খেলতে দেবে না। দাদা ভাই, আমার এটা মনে হয় না। উমার যা পারফরমেন্স, উমাকে মাঠে নামাতে কেউ আটকাতে পারবে না। মাঠে নামা থেকে আটকাতে পারবে না সেটা ঠিকই, কিন্তু মাঠের বাইরে, মাঠের বাইরে তো অন্যভাবে আটকাতেই পারে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। কি হলো অভি, এরকম রেস্টলেস লাগছে কেন? তোকে শরীর খারাপ লাগছে নাকি? ঠিক আছে। দেখো অভি, হ্যাঁ, এরকম করলে চলবে না, তোকে শক্ত থাকতে হবে। তোর এখন অনেক দায়িত্ব, আমি বুঝতে পারছি। উমার এখন অনেক বিপদ, কিন্তু সবকিছু তোকেই করতে হবে। উমার প্রোটেকশন বাড়াতে হবে, ওর চারিদিকে সিকিউরিটি ব্যবস্থা করতে হবে, যাতে আলিয়ার বাবা ওর কোনো ক্ষতি না করতে পারে।
তুই যদি এরকম রেস্টলেস হয়ে পড়িস তাহলে কি করে চলবে? একদম ঠিক বলেছিস দাদা ভাই, তুই একদম ঠিক বলেছিস। উমাকে আগলে রাখার দায়িত্ব আমার, একদমই। আর এই দায়িত্ব আমি পালন করব, আমি পালন করব। ওদিকে তো সঞ্জয় বোস জেলে, বাবাও কোনো কিছু করার মতন অবস্থাতে নেই। ব্যবসাটা তো পুরো আমার হাতেই রয়েছে এখন। তুই আর এসবের মধ্যে নাক গলাতে আসিস না, তুই এসব নিয়েই ব্যস্ত থাক, উমার খেয়াল রাখ। দাদা ভাই তুমি এখানে? আরে উমা, এই বাবা, আমি আগে জানলে তোমার চাটাও নিয়ে আসতাম। না না না, আমি তো জাস্ট ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিলাম ওকে। আমি নিচে গিয়ে চা খেয়ে নেবো, তোমরা কথা বলো। আচ্ছা। অভিমন্যুবাবু, কি হয়েছে আপনার? না কিছু না। উমা একটু এদিকে আসো, এদিকে আসো না। হ্যাঁ, আপনার চা। চাটা রাখো। কি হয়েছে বলুন তো? এবার আমার কথাটা একটু মন দিয়ে শোনো। দেখো উমা, তোমায় কিন্তু সাবধানে থাকতে হবে এবার থেকে। মানে তোমার এক্সপোজার যে বাড়বে সেটা বুঝতে পারছো তো তুমি? তুমি তুমি এখন একজন পাবলিক ফিগার, অনেকে তোমার সাথে দেখা করতে আসবে, তোমার সাথে মিট করবে। তুমি কিন্তু ইজিলি সবাইকে অ্যাভয়েড করতে পারবে না। মানে কেউ যদি তোমার সাথে দেখা করতে আসে তাকে সরিয়ে দেবে, সেটা কিন্তু পসিবল হবে না। তুমি বুঝতে পারছো তো? সরিয়ে দেব? হ্যাঁ। সরিয়ে দেব কেন? না মানে হতেই তো পারে কেউ তোমার ক্ষতি করতে এসেছে। কে আমার ক্ষতি করবে? কে মানে? সঞ্জয় আঙ্কেল, আলিয়া, ওরা তোমার ক্ষতি করতে পারে। কি সব বলছেন আপনি? ওরা তো লকআপে আছে। ওমা, কি ভেবেছো তুমি? ওরা লকআপ থেকে তোমার ক্ষতি করতে পারে না। সঞ্জয় আঙ্কেল একজন পলিটিশিয়ান, আর আলিয়া এতদিন ধরে ইন্ডিয়ান টিমে খেলছে, ওদের অনেক ক্ষমতা। ওমা, ওরা যা ইচ্ছে করতে পারে, আর সেটা আমি কিছুতেই হতে দেবো না। তাই উমা, আমার কথাটা একবার মন দিয়ে শোনো। তোমাকে আজ আমাকে কথা দিতে হবে। এরপর থেকে তুমি যেখানে যাবে, যার সাথে কথা বলবে, তুমি সবকিছু আমাকে জানিয়ে যাবে। তুমি যা যা করবে আমাকে জানিয়ে করবে উমা। মানে তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে। মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ উমা। আমি তোমাকে আগলে রাখতে চাই। আমি তোমার কোনো ক্ষতি সহ্য করতে পারবো না উমা। প্লিজ প্লিজ, তুমি আমাকে কথা দাও উমা প্লিজ আমাকে কথা দাও যে তুমি আমাকে সব জানাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তো অস্থির হচ্ছেন, আপনি শান্ত হন। বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আপনি এভাবে কেন কথা বলছেন? সরি উমা, আই এম রিয়েলি সরি। মানে তুমি একজন স্বাধীন মানুষ, তোমাকে এইভাবে আমার বলা ঠিক হয়নি। মানে আমি তো তোমাকে ডমিনেট করতে পারি না। তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে, তাই না? আই এম সরি, প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ। আমি কিন্তু কথাটা সেইভাবে বলিনি। আমার কথাটা শুনুন, তাকান আমার দিকে। আজ আপনাকে তো অস্থির লাগছে কেন? কি হয়েছে আপনার? এই তো কালকে এত খুশি ছিলেন, আমি ভালো খেলেছি, কেক কাটলেন, সেলিব্রেট করলেন। আজকে কি হলো আপনার? আচ্ছা, আপনার কি মনে হয় আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে আমি এত কিছু একা সামলাতে পারবো? কখনো পারবো না। আর আমাকে নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করছি, কি করছি, সবটা আপনাকে জানিয়ে করব। এই জন্য নয় যে আমি নিজেকে দুর্বল ভাবি। বিয়ের পর থেকে তো আমি দেখেছি আপনি নিজের সবকিছু আমাকে জানিয়ে করেছেন। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, সবটা আমাকে বলেছেন। আমিও সেটা শিখেছি আপনার থেকে। আর তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এইটুকু স্বচ্ছতা তো থাকবেই, তাতে তো ক্ষতি নেই কিছু। আমি তোমায় কি করে বলি উমা? আমি যে খুব ভয় পাই যদি তোমায় হারিয়ে ফেলি। তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবো উমা। এসো এসো, সুমা নিয়ে এসো। বলছিলাম আপনারা চাটা নিয়ে নিতে পারেন। এই তো অভি আর উমা ও এসে গেছে।
দেশের জন্য এমন দুর্দান্ত একটা ইনিংস খেলে দলকে জেতাতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর তার থেকেও বেশি ভালো লাগছে এটা দেখে যে আমার এত ভালো খেলার জন্য শুধু আমি নয়, আমার গোটা পরিবার এনজয় করছে। দেশের জন্য খেলতে নামে প্রথম ম্যাচেই এত বড় রান করলেন, এর কৃতিত্ব কাকে দিতে চান? আর আপনার এই এত সাফল্য যদি কাউকে ডেডিকেট করতে বলা হয় আপনি কাকে করবেন? আমি জাস্ট দেশের হয়ে খেলতে পেরেছি তার কৃতিত্ব দুজন মানুষের। একজন আমার বাবা, বাবা আজকে এখানে নেই, কিন্তু বাবাই প্রথম আমাকে ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্ন দেখিয়েছিল। বাবা যদি না স্বপ্ন দেখাতো তাহলে হয়তো খেলাটা আমার কাছে এতটা প্রাধান্য পেত না। আরেকজন মানুষ, আমার গাইড, আমার বন্ধু, আমার সব থেকে কাছের মানুষ, আমার স্বামী অভিমন্যু আচার্য। এই মানুষটা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এতদূর পৌঁছাতেই পারতাম না। আমি যে আজ ক্রিকেট খেলতে পারছি সেটা শুধুমাত্র ওনার জন্য। আমি যাতে ক্রিকেট খেলতে পারি সেই জন্য উনি নিজের সব স্বার্থ বিসর্জন দিয়ে আমাকে বিয়ে করেছিলেন। তারপর থেকে আমার সমস্ত লড়াইয়ে উনি শুধু আমার পাশে দাঁড়াননি, আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ওনাকে স্বামী হিসেবে পাওয়া আমার কাছে স্বয়ং ভগবানের আশীর্বাদ। না না প্লিজ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে আমি সেভাবে কিছুই করিনি। বাকি 5 জন স্বামী নিজের স্ত্রীর জন্য যা যা করবে সেটাই আমি করেছি। আসলে উমা যা অ্যাচিভ করেছে নিজের ট্যালেন্টের জন্য, নিজের প্রতিভার জন্য অ্যাচিভ করেছে। দ্যাটস অল। একদমই না বাবু, প্রতিভা তো অনেকেরই থাকে, কিন্তু সবাই তো সেটা প্রকাশ করতে পারে না। আপনারাই বলুন, প্রতিভা তো অনেকেরই থাকে কিন্তু সবাই কি সেটা প্রকাশ করতে পারে? আর আমার মতো গরিব ঘরের মেয়েরা তো পারেই না। সংসারের জাতা কলে পড়ে তারা বাধ্য হয় নিজেদের প্রতিভাকে শিখিয়ে তুলে রাখতে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি খুবই ভাগ্যবতী যে আমি ওনার মতো স্বামী পেয়েছি, এরকম একটা পরিবারকে আমার পাশে পেয়েছি। এই পরিবারটা আমাকে কখনো বুঝতেই দেয়নি আমি এই বাড়ির বউ। এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে, ভালোবেসেছে, আমার প্রত্যেকটা পদক্ষেপে আমাকে উৎসাহ দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে। তাই আমি এত ভালো খেলেছি, আমি যে এত ভালো খেলতে পেরেছি সেটা শুধুমাত্র এনাদের জন্য। এই মানুষগুলো যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না। বাহ উমা, বাহ! চমৎকার। এখানে দাঁড়িয়ে তুমি আর অভি দুজনের পিঠ চাপড়াচ্ছ আজকে তোমার জন্য, আর তোমার জন্য আমার স্বামী, আমার মেয়ে ওই অন্ধকার স্যাঁতস্যাঁতে লকআপে ইঁদুর আরশোলার মধ্যে কাটাচ্ছে, তাই তো? আন্টি প্লিজ, সঞ্জয় আঙ্কেল আর আলিয়া উমার এই পরিবারের লোকজনের সাথে যা করেছে তার জন্য ওরা এই শাস্তি ডিজার্ভ করে। আপনি উমাকে কেন দোষ দিচ্ছেন? কে শাস্তি দেবে? ওরা যে এই শাস্তি ডিজার্ভ করে সেটা বলার তুমি কে? আন্টি, আপনি সবার সামনে এই কথাগুলো কেন বলছেন? রিপোর্টাররা রয়েছে, এই কথাগুলো যদি ওঠে তাহলে আপনার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি সবারই তো সম্মান নষ্ট হবে। Just shut up! Just shut up! আশ্রিত, তুমি এবাড়ির আশ্রিতের মতো থাকো। আমাকে একদম জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। আর একটা কথা মনে রেখো, এই আচার্য বাড়ি তোমাকে আশ্রয় দিয়েছে, আমাকে নয়। কাকে কি বলছো তুমি? ও এই বাড়ির ছেলে, আশ্রিত নয়। আমি বুঝতে পারছি তরুলতা, স্বাভাবিক যা যা ঘটেছে তোমার মাথা ঠিক নেই, মন ঠিক নেই, আমি সব বুঝতে পারছি, কিন্তু তা বলে তুমি আমারই বাড়িতে এসে আমাদেরই বাড়ির সবাইকে তুমি এভাবে অপমান করবে, এটা তো ঠিক নয়। শোনো অমৃতা, অনেক কথা শুনেছি তোমাদের। তোমরা তোমাদের পরিবার নিয়ে আর একটা
কথাও বলবে না আমার সামনে। আমার খুব ভালো করে জানা হয়ে গেছে তোমাদের পরিবারের লোকেরা শুধু খারাপ নয়, অত্যন্ত নীচ, ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, নোংরা লোক। তোমরা চক্রান্ত করে আমার মেয়ে আর আমার স্বামীর জীবনটা নষ্ট করেছো। শুধু তাই নয়, আমার ভালো ছেলের জামাইটাকেও তোমরা ষড়যন্ত্র করো, তোমাদের দলেই বেরিয়ে নিয়েছো। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? কেন বুঝতে পারবে? আন্টি আপনি শান্ত হন। আমি জানি আপনার যা মনের অবস্থা, কিন্তু আমি তাও বলছি নিজেকে শক্ত করুন, আপনি একটু শান্ত হন। কে কে তুমি? এখন তুমি ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পেয়েছো বলে কথা বলছো না? কে ছিলে তুমি? আসতে তো রোজ ওই প্যান্ডেল থেকে খেমে নে লোকাল ট্রেনে করে আমার মেয়ের জুতো বইতে আসতে। তখন বুঝতে পারিনি যে খাল কেটে আমি কত বড় কুমির নিয়ে এসেছি। তুমি অভির সাথে আমার মেয়ের সম্পর্কটা ভেঙে দিলে, তারপরে আমার মেয়ের মান সম্মান সমস্ত এই বাড়িতে নষ্ট করে দিলে, আর আজকে আমার মেয়ের কাছ থেকে তুমি ক্রিকেট খেলাটাও কেড়ে নিয়েছো। সব হয়েছে তোমার জন্য। আজকে আমার পরিবার, আমার স্বামী, আমার মেয়ে সব তোমার জন্য আজকে ভুগছে। সমস্ত কিছুর জন্য দায়ী তুমি।